জলের ওপর গড়ে উঠেছে বিচিত্র এক বাজার, যেখানে বিক্রি হয় বিভিন্ন ধরনের কাঠ। শতবর্ষ আগে পিরোজপুরের নেসারাবাদে সন্ধ্যা নদীর দুপারে যার গোড়াপত্তন। কাঠের সহজলভ্যতা, নদীপথে পরিবহন সুবিধা এই বাজারকে করে তুলেছে অনন্য। প্রতিদিন ভোর থেকে নৌপথে কাঠ নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। ট্রলার থেকে নামিয়ে মেহগনি, কড়াই, চাম্বল, সেগুন সহ বিভিন্ন ধরনের কাঠ সারিবদ্ধভাবে ভাসিয়ে রাখা হয়। শুধু নেসারাবাদ নয়, কাঠ আসে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে। দূর দূরান্ত থেকে আসেন পাইকাররা। ঢাকা, বরিশাল, কুমিল্লা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় নদী বা সড়ক পথে এখান থেকে কাঠ পাঠানো হয়। এখান থেকে যারা কাঠ নিয়ে যায় ট্রলার যোগে, তাদের বিভিন্ন নদীপথে বিভিন্ন সমস্যা দেখা দেয়, কারণ নদীপথে বেশ চাঁদা দিতে হয় তাদেরকে। যে এলাকায় গড় উঠে কাঠ দিয়ে তারা লম্বা কাঠ নেয়, যে এলাকায় ফার্নিচার করে তারা শর্ট কাঠ নেয়, যেমন 5 ফিট 7 ফিট কাঠ নেয়, এগুলো মেহগিনি কাঠ নেয় অধিকাংশই। এখানের কাঠের গুণগত মান অনেক ভালো। এই কাঠগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে কাঠগুলো আসে। কাঠের এই বাণিজ্যে সরাসরি জড়িত প্রায় 5,000 মানুষ, আর পরোক্ষভাবে 20 থেকে 30,000 মানুষের জীবিকা চলে এ বাজার ঘিরে। শ্রমিক, কাঠ ব্যবসায়ী, এজেন্ট ও পরিবহন কর্মীদের কাঁধে ভর করেই গড়ে উঠেছে এখানকার স্থানীয় অর্থনীতি। চিরাই করবার গুছাইয়ে মোছাইয়ে মনে করেন ট্রাক অথবা আপনার ট্রলার ওইসবে আমরা লোড করে দিই। বিভিন্ন জেলা থেকে কাঠগুলো এখানে আসে, এসে প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যায়। এখানে কাঠের মাধ্যমে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়েছে। কাঠের কাজই করি এবং এই দিয়ে আমাদের সংসার আদি সবই চলে এই কাঠের কাজ দিয়ে। শতবর্ষী এই কাঠবাজারের ঐতিহ্য ধরে রেখে আধুনিক ও টেকসই করার পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন এলাকা থেকে লোকজন কাঠ কেনার জন্য এবং বেচার জন্য আসে। পূর্বে বিশেষ করে সুন্দরবন এলাকা থেকে এখানে কাঠ আসতো, যদিও এখন সেটার সংখ্যা কমে গেছে এবং এটি বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে স্থানীয় অর্থনীতিতে খুব বড় ভূমিকা পালন করছে। প্রাকৃতিক জলপথ আর মানুষের পরিশ্রম মিলেই গড়ে উঠেছে এই ভাসমান কাঠের জগৎ। এই বাজারই বদলে দিচ্ছে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার অর্থনীতির চিত্র।